এবারে 2-3 মিনিটের মতো তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে নিয়ে এসেছি বোয়াল মাছ। এগুলো হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের রেসিপি আজকে খুব সুন্দর করে একটা রেসিপি হবে। বোয়াল মাছের রেসিপির জন্য নিয়েছি এখানে আলু আর কচি কচি ডাঁটা। আজকে এই কচি ডাঁটা দিয়ে আর আলু দিয়ে সুন্দর করে বোয়াল মাছের রেসিপি হবে বন্ধুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পল্লবী শর্টকাট রান্না। এই রেসিপিটা পুরোটা দেখবেন, আশা করছি সবার পছন্দ হবে, ভালো লাগবে। চলুন তাহলে নুন হলুদ মাখিয়ে নিই মাছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, যেহেতু মাছটা খুব ফাটে, খুব অল্প আছে, মাছটাকে ছেড়ে দেবো। দেখুন ফাটতে শুরু করে দিয়েছে। আমি মুখে গামছা বেঁধে নিয়েছি। এবারে মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকনাটাই বাঁকা হয়ে গেছে, এত জোরে জোরে ফাটছে। উল্টে দিয়েছে আর কি জোর জোর ফাটছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভেজে নিলাম। মাছ ভাজা তেলটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো জিরে, দেবো তেজপাতা, এবারে দিয়ে দেবো আলু। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ আছে, আর দেবো ডাঁটা। এবারে দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো লঙ্কা বাটা, আর দেবো সামান্য জল। তরকারি কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ঝোল। এবারে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো। দেখুন 6-7 মিনিট হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কথা বলতে ভুলে গেছি, আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। এবারে দিয়ে দেবো মাছ। মাছ ভাজতে গিয়ে ফেটে গেছে দেখুন।
এত ফেটেছে, পপকর্নের মতো ফেটে ফেটে উঠছিল। এবারে 2-3 মিনিটের মতো জাল করে নেব তরকারিটা। এবারে 2-3 মিনিটের মতো তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবারে 1 টুকরো আদা দিয়ে ভাজা জিরেটা বেটে নেব। এবারে দিয়ে দেব ভাজা জিরে আর আদা বাটাটা। এইভাবে কখনো বোয়াল মাছের রসালো রেসিপি বানিয়েছেন বন্ধুরা? একবার বানিয়ে খেয়ে দেখুন, কত মজার খেতে। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, বোয়াল মাছের রসালো রেসিপি দেখলেই জিভে জল এসে যায়, আর খেতেও তেমন মজাদার। কত সুন্দর হয়েছে রেসিপিটা দেখুন। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পৌঁছে যাবে আপনাদের কাছে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা, বোয়ালের রসালো রেসিপি পাঠিয়ে দিলাম, খেতে ভুলবেন না। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা, পাঠিয়ে দিলাম, খেতে ভুলবেন না। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।